আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আইসিটি এইচএসসি আইসিটি 3.1 ক্লাস নাম্বার 3 তে। আজকের ক্লাসে আমরা করব রূপান্তর ডেসিমেল থেকে বাকি সবগুলোতে। যখন আমরা কথাগুলোতে আসি রূপান্তর, তো রূপান্তরের ভিতরে আমরা পাই রূপান্তর রূপান্তর এই রূপান্তরের ভিতরে আমরা দেখি সংখ্যা পদ্ধতি আছে ডেসিমেল, তারপর হচ্ছে আমাদের বাইনারি পরে আমাদের অক্টাল, তারপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। তো প্রথমে আমাদের ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব, ডেসিমেল থেকে আমরা অক্টালেও যাব, ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলেও যাব। তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে, তারপরে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তারপর বাইনারি থেকে অক্টালে, অক্টাল থেকে বাইনারিতে, এই সবগুলো আমরা আস্তে আস্তে বলবো। কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রবেশ যাওয়ার যে পদ্ধতিটা এটা দেবে। শুধু তাই না, যখন আপনাকে একটা সংখ্যা দিবে, ধরেন এখানে আপনাকে দিবে একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটার বেস হচ্ছে 3, এর ভিতরে আপনি কিভাবে যাবেন এটা ট্রিক্সটা আজকের ক্লাসের মধ্যে আমি দেখাই দিব। তাহলে চলেন আমরা শুরু করি ক্লাস। রূপান্তরের ভিতরে যখন আমরা ডেসিমেলের কথা আসি, তখন আমাদের কাছে আসে দুইটা টপিক। একটা হইছে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তারপরে আরেকটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এই দুটোটা প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা যে শিখবো খুব ভালোভাবে, একেবারে কোনো বেসিক বাদ রাখবো না, সবগুলো শিখবো। প্রথমে যদি আমরা আসি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা, যখন আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে ডেসিমেলে, এটা থেকে আমাদেরকে বলবে আমরা যে কোনো একটা অন্য সংখ্যা রূপান্তরিত করার জন্য, তখন আমাদের ওই পূর্ণ সংখ্যাটারে যেই সংখ্যা যেতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ দিতে হবে। এটা আমরা এখানে লিখে দিতেছি। যেই সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগবে পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে যেতে হবে তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, এখানে কিছু নোট আমি লিখে দিচ্ছি। নোট এটা আমি করতে লিখে দিচ্ছি। ধরেন আমাদের কাছে একটা সংখ্যা দেওয়া হলো, সাপোজ আমাদেরকে একটা সংখ্যা, ওটা হলো 70, অবশ্যই বেস দেওয়া থাকবে। বেস দেওয়া থাকলে আমাদেরকে বললো এটা থেকে আমরা বাকি যে কোনোটা চাইতে, বলতে পারে এটা বাইনারিতে যেতে, হতে পারে এটা অক্টাল কিংবা হেক্সাডেসিমেল, হতে পারে এটা ট্রাইনারিতে যেতে। ওটাও আমি দেখাই দিব কিভাবে যাবেন। প্রথমে আমরা এই 70 কে আমরা বাইনারিতে যাব। 70 কে বাইনারিতে নিতে হলে আমাদেরকে প্রথমে 70 কে, যেভাবে আমরা বলেছি 70 কে পূর্ণ সংখ্যাকে যেই সংখ্যা পদ্ধতিতে যেতে হবে তার বেস দ্বারা ভাগ দিতে হবে। বেস দ্বারা ভাগ দিতে হলে আমরা দিব প্রথমে 2 দ্বারা ভাগ দিতে হবে। 2 দ্বারা ভাগ দিলে আমরা জানি 70 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 35। তারপরে হাতে যত থাকবে এটা আমরা এই জায়গায় লিখব। তো আমরা হাতে তখন 0 থাকতেছে। তারপরে আমরা যখন আবার দিব 35 কে 2 দ্বারা দিব, আমাদের হইতেছে 17, এবং 17 দোকানে 34, এবং হাতে থাকে আমাদের 1। তারপরে আমাদের আবার দিতে হবে 2 দ্বারা, আবার 2 দ্বারা দিলে আমরা জানি 8 হবে, 8 দোকানে 16, এবং হাতে থাকতেছে আবার 1। তারপরে যখন আবার আমাদের দিতে হবে 2 দ্বারা, আমরা জানি 4 দোকানে 8, তারপরে আমাদের হাতে আর কিছু থাকতেছে না, 4 দোকানে 8, হাতে 0। তারপরে আবার আমরা দিব 2 দ্বারা দিলে আবার 2 দোকানে 4, এবং হাতে থাকতেছে আমাদের 0।
তারপর আবার দিতে হবে 2 দ্বারা, 2 দ্বারা দিলে 2 দ্বারা দিলে আমরা হয়ে যাবে 1 এবং হাতে আবার 0, তারপরে আবার যখন 2 দ্বারা দিব, এইবার দেখেন 2 থেকে এটা ছোট, এই যে নোটের ভিতরে আমরা এখন লিখবো একটা নোট হলো আমরা কখন থাকবো, যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যাটা এই যে এই সংখ্যাটা বেস থেকে ছোট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সংখ্যা বেস থেকে ছোট হবে, বেস থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। এখানে দেখেন বেস এই যে 2 থেকে কমে চাইছে, এটা এখন আমরা ভাগ দিতে পারতেছি না, এটা পূর্ণ সংখ্যাকে, তো পূর্ণ সংখ্যাকে ভাগ দেওয়ার জন্য তো এখন আমাদের এখানে 0 বসে দিতে হবে এবং এই একটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, এই একটা এখানে নিয়ে আসতে হবে। তারপরে আমাদের এখন প্রশ্ন হলো আমরা জানি যে এই যে m বাইনারি সময় LSB কিংবা MSB বসাতে হয়, এটা কোনটা কোথায় বসাবো আমরা, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আর এনসি দেখা যায় না, আমরা এই LSB MSB আমরা এই উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত লিখবো। আমাদের নিচে হচ্ছে MSB এবং উপরে হচ্ছে LSB, এই MSB LSB লিখবো। তারপর আমরা সংখ্যাটা বসাবো এভাবে, যেমন 70, হ্যাঁ 70 বেস হচ্ছে 10, এটা যদি আমরা বাইনারিতে লিখি, বাইনারিতে লেখা হবে নিচের থেকে আমরা উপর দিকে করব 1 0 0 0 1 0 0 0 1 0 0 1 0 1 1 0, হ্যাঁ। তারপরে এটা বেস হচ্ছে আমাদের 2 বাইনারি, এবং এটা আপনি শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে ট্রাই করতে পারেন। ক্যালকুলেটরটা আমি একটু পরে দেখা দিব, আমি দেখতেছি আমারটা সঠিক হয়েছে কিনা। আমাদের ডেসিমালের সংখ্যাটা হচ্ছে 70 এবং আমাদেরকে বাইনারিতে নিতে হবে এবং 1, হ্যাঁ পারফেক্ট। ক্যালকুলেটরটা আমি একবার পরে একটা ক্লাসে দেখা দিব, পুরো ক্যালকুলেটর পুরো চ্যাপ্টারে যত টপিক আছে সবগুলো আমি ক্যালকুলেটর বুঝিয়ে দিব, যদি লাগে কমেন্ট করেন। তারপরে এটা আমাদের পারফেক্ট হয়েছে, এটা ঠিক আছে। আমাদের এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে পূর্ণ সংখ্যায় আসার নিয়ম। আর তারপর আরেকটা এই যে এমএসবি এলএসবি নোটের ভিতরে আরেকটা লিখে দিবেন, এই যে এমএসবি, এই এমএসবি থাকবে নিচের দিকে এবং এলএসবি উপরের দিকে, মানে এমএসবি থেকে এলএসবি হবে নিচের থেকে উপরের মতো, এভাবে আপনি নিজের মতো করে এটা দেখে দিবেন। পূর্ণ সংখ্যা দশমিক থেকে পূর্ণ সংখ্যা দশমিক থেকে পূর্ণ সংখ্যা দশমিক থেকে আমাদের বাইনারিতে আসা কমপ্লিট, এতটুকুই। এভাবে এখন যত সংখ্যা আছে তত সংখ্যা আপনি এই নিয়মে করবেন, প্র্যাকটিস করতে পারেন। চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন পজ কইরা। তারপরে ধরেন আপনাদেরকে বলবো যে এটারে আপনারে কনভার্ট করতে কইছে অক্টালে কনভার্ট করতে হলে কি করব, আমরা সেম প্রথমে 70 এবং এটারে আমরা 8 দিয়ে ভাগ দিব, অক্টালের বেস দিয়ে আমরা ভাগ দিব। অক্টালের বেস দিয়ে আমরা ভাগ দিলে পাবো আমরা 8, অক্টাল দিয়ে ভাগ দিলে 8 হয়, 8 আর 64। তারপরে আমাদের হাতে থাকতেছে আবার 6, তারপরে আমরা আবার 8 দিয়ে দিব, 8 দিয়ে দিলে আবার 8 কে 8 আমাদের 1 চলে আসতেছে, এখানে 1 চলে আসছে। তারপরে আবার আমাদের হাতে থাকতেছে 0, তারপরে আবার আমরা দিতে চাইলে যেহেতু এটা ছোট হয়ে গেছে আমরা দিতে পারবো না, তার মানে এখানে 0 চলে আসবে এবং এই একটা নিচে নেমে আসবে। আবার আগের মতো এভাবে এখানে আমাদের MSD এবং এখানে LSD, ডি কারণ ডি হচ্ছে ডিজিট, আর শুধুমাত্র বাইনারি সময় আমাদের বিট হয়, এই বিট হয়। তারপরে এখানে আমরা আবার লিখে দিব, आंसर হচ্ছে আমাদের কত 106 অক্টাল। আমরা এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আপনার প্রথম মোডে ক্লিক করতে হবে, তারপরে বেস এন 4 নম্বরে দিতে হবে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে। তারপরে ডেসিমেলের ভিতরে আমাদের 70 এটা বসাবো, তারপরে আমাদের যেতে হবে অক্টাল, এখানে অক্টালে ক্লিক করব 106 অক্টাল। তারপরে তারপর আমরা হেক্সাডেসিমাল নিতে হলে সেম হেক্সাডেসিমাল নিতে হলে আমরা এটাকে 16 দিয়ে দিতে হবে, 16 দিয়ে দেওয়ার পরে 70 কে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই, এটা হয় 4 এবং আমাদের হাতে থাকতেছে আবার
464 আমাদের হাতে থাকতেছে 6। তারপরে আবার যদি 16 দিয়ে দেই, যেহেতু এটা বেস থেকে ছোট হয়ে গেছে এখানে 0 হয়ে যাবে এবং এই 4টা এখানে নেমে আসবে, এন্ড তখন আমাদের অ্যানসার হবে 46 হেক্সাডেসিমাল। এই যে দেখেন আমাদের 46 আসতেছে, 46 আসছে, এই 46। তার মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় আমরা যাইতে পারি। তখন এখন যদি আমাদেরকে বলে ধরো যে কোনো একটা সংখ্যা পদ্ধতি বললো যে এই 70 কে আমাদের নিতে হবে 3 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে, 3 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে নিতে হলে আমরা কি করব, এই 70 কে আবার 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিতে আমরা এভাবে নামবো, যখন 3 এর থেকে ছোট একটা সংখ্যা আসবে তখন আমরা ওই জায়গা থেকে ইয়া করব, তারপরে আমাদের যে এমএসবি এলএসবি এটা আমরা এখানে লিখে দিব। এভাবে আপনি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাও নিতে পারবেন। যেভাবে বাকিগুলো নিছি এভাবে আমরা 3 ভিত্তিক পদ্ধতিটাও আমরা নিব, ঠিক এভাবেই চলবে। তারপরে এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাকি সবগুলো বুঝাই দিছি। আরেকবার হয়তো আপনি ভিডিওটা আবার পজ করে বা আবার টাইনা দেখতে পারেন যদি আপনি বুঝতে না পারেন। যদি আমার সাথে করে থাকেন অবশ্যই বুঝবেন। কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টের অবশ্যই আমি পার্সোনালি রিপ্লাই করব। তারপরে এবার আমরা পূর্ণ সংখ্যা আমাদের শেষ। তারপরে আমাদেরকে আরেকটা হলো কমিউনিকেশন পুনর্মিট। আচ্ছা, ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণ দিতে হবে। কোনটারে কত দিয়ে গুণ দিব? ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যেই সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ দিতে হবে। গুণ দিতে হবে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দ্বারা গুণ দিতে হবে। যেমন ধরেন আমাদের একটা সংখ্যা দিল 70.72। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হলো দশমিক সংখ্যা এবং এটাকে আমরা বাইনারিতে যেতে হবে। বাইনারিতে যাইতে হলে আমরা কি করব? সিম্পল ভাবে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের গুণ দিতে হবে। গুণ দিতে হবে কত দিয়ে? 0.72 কে আমাদের গুণ দিতে হবে 2 দ্বারা। এই দাগটা দিবেন এভাবে। আমাদের পূর্ণ সংখ্যাটা লিখবো এভাবে, বাকি সবগুলো এভাবে। এখানে নোট হলো দশমিক সহ গুণ দিতে হবে প্রত্যেকবার, শুধুমাত্র দশমিকটাই গুণ দিতে হবে এবং এরপরে পূর্ণ সংখ্যাটাকে আলাদাভাবে লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। 0.72 ইনটু 2 যদি আমরা গুণ দিই তাহলে এটা আসে 1.44। এই 1 লিখবো আমরা এখানে, 0.44 লিখবো এখানে, ইনটু 2 আবার দিব। দেওয়ার পরে আবার 0.44 লিখবো ইনটু 2, শুধুমাত্র দশমিকটারে গুণ দিব, দশমিক সহ। এটা আসছে 0.88 ইনটু 2 ইনটু 2 দিলে আমরা আবার এই 0.88 কে 0.88 ইনটু 2 আবার গুণ দিব। গুণ দিলে আমাদের আসছে 1.পয়েন্টটা আমরা এখানে দিতে হবে 1.76 আসছে 1.76। এটাকে আমরা আবার 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে 0.76 ইনটু 2, 2 দিয়ে দিলে এটা হবে 1.52। এতবার যাইতে যাইতে যখন কোনো 00, এটা আমরা কখন টানবো? যখন আমাদের 00 চলে আসবে তখন আমরা এটাকে থামবো। কিন্তু যখন আমরা এতবার করার পর 00 আসতেছে না, 00 মিল হইতাছে না, তখন আমরা এখানে ডট ডট দিয়ে দিব। এবং ডট ডট দেওয়ার পরে এর আগে আমরা কি করতাম? নিচ থেকে উপরের দিকে দিতাম। এবার এর উল্টো, উপর থেকে নিচের দিকে দেব এমএসবি এবং এলএসবি।
এখানে আমরা এলএসবি টা উপর থেকে নিচের দিকে দিব। আমাদের এমএসবি উপরে এবং এলএসবি নিচে, এলএসবি নিচে এম। এখন তারপর আমরা সংখ্যাগুলো বসাবো, যেমন যে আমাদের এই 0.72 ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে নেই তাহলে আমাদের আসবে এটা, এই যে এই সংখ্যাগুলো আমরা লিখতে হবে 0.1, এখানে কিছু নাই মানে এখানে 0 এন্ড এখানে 1 তো আছে 1011 0.1011 এন্ড তারপরে এন্ড এখানে আমরা ডট ডট দিয়ে দিব, যেহেতু ওপরে আরো ছিল আমরা করি নাই। তো এটা হচ্ছে আমাদের বাইনারি। তো এই বাইনারিটা আমরা এভাবে কনভার্ট করতে দেব গুণ দিয়া। তারপরে বাইনারিটা এতটুকুই। তারপরে হলো আমাদের বাইনারি পরে যদি আমাদেরকে বলে অক্টালে যাওয়ার জন্য, ধরেন আমাদেরকে বলে দিল যে এই 70.72 এটারে আমাদেরকে যাইতে হবে অক্টালে, দশমিক থেকে অক্টালে যেতে হবে। শুধুমাত্র আমি ভগ্নাংশটা দেখেছি, তারপর আবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আবার একসাথে দেখাবো। এই 0.72 কে আমরা 8 দিয়ে গুণ দিতে হবে, 8 দিয়ে গুণ দিলাম, 8 দিয়ে গুণ দিলে দশমিক সহ গুণ দিতে হবে, বারবার বলতেছি কিন্তু পরে ভুলটা করেন না। তারপর এটা হবে 5.76 আবার ইনটু 8, আবার 0.76 ইনটু 8 দিয়ে গুণ দিলে আমাদের আসতেছে 6.08। এটা আবার দিতে হবে 8 দ্বারা, 08 সরি 0.08 ইনটু 8, এটা হচ্ছে আমাদের 0.64 ইনটু 8, তারপরে এই যে 0.64 ইনটু 8 এটা হচ্ছে আমাদের 5.12। দেখেন এটাও কিন্তু আমাদের কি সেম গ্রুপে ফালাইতেছে, 5 এর ভিতরে আবার চলে আসছে। তো এটাও আমরা এখানেই শেষ করে দিব এবং আবার উপর থেকে নিচের দিকে আমরা এমএসবি এলএসবি দিব, এমএসবি এবং সরি বি না ডি, বি তারপরে এলএসবি, এমএসবি এলএসডি এভাবে দেব আমরা। এন্ড তারপর আবার আমরা ওপরে উঠে দিব 0.72 ডেসিমেলে। এটা যদি আমরা অক্টালে নেই তাহলে এটা হবে আমাদের, এখানে কিছু নাই মানে এখানে 0, উপরটা কিন্তু 0 গেল, উপরটা সংখ্যাই কিন্তু এটা গুণ দেওয়ার পর থেকে আমাদের হিসাব হবে। ওকে, তাহলে আমাদের অঙ্ক হচ্ছে 5605, পয়েন্ট অবশ্যই দিয়ে দিতে হবে এন্ড এতটুকুই। তারপর আমরা তিনটা ডট দিয়ে দিব, থ্রি বিন্দু দিয়ে দিব এন্ড এখানে এটার মান হচ্ছে আমাদের অক্টাল। অক্টাল হচ্ছে এভাবে, এখানে অক্টাল শেষ। তারপরে চলেন আমাদের হেক্সাডেসিমালের মধ্যে। প্রচুর টাইম লাগবে। হেক্সাডেসিমালে যদি আমাদেরকে বলে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য, হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আবার সেম আমাদের এই 0.72 নিব, ইনটু আমরা গুণ দিতে হবে হেক্সাডেসিমালের বেস দ্বারা, 0.72 দ্বারা 0.72 ইনটু হেক্সাডেসিমালের বেস হলো আমাদের 16 এন্ড 16 দ্বারা যদি আমরা দেই তাহলে এটা আসে 11.52। কিন্তু আমরা কিন্তু এভাবে 11 রাখতে পারতেছি না, কারণ 11 হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের ভিতরে 11 কে আমরা প্রকাশ করি বি দ্বারা। হয়তো এভাবে বি লিখে 11 লিখবেন, না হলে শুধু বি লিখবেন। এটা যেহেতু আমরা প্রথমবার অঙ্ক করার সময় তখন আমরা এভাবে লিখে নেব প্রত্যেকবার। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, প্রথমবার অঙ্ক করার সময় প্রত্যেকবার লিখে দিবেন, তাহলে আর কোনো প্যারা হবে না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আস্তে আস্তে লিখতে লিখতে তারপর প্র্যাকটিস হয়ে যাবে। ইবি হচ্ছে 15, এফ ডি হচ্ছে 16, এইগুলো আপনি সাইডে রাফ হিসাবে লিখে নেবেন। তো বি, তারপর আবার এখন আমাদের আবার 0.52 ইনটু 16 দ্বারা গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে আমাদের আবার আসতেছে 16 দ্বারা গুণ দিলে আমাদের আসতেছে 8.32। এটারে আবার দিতে হবে আমাদের 16 দ্বারা, 16 দ্বারা গুণ দিলে 0.32 ইনটু 16 দ্বারা গুণ দিলে আমাদের আসতে 5.12।
5.12 এটা আবার আমাদের গুণ দিতে হবে 16 দ্বারা, দ্বারা 16 দ্বারা যদি গুণ দেই, তারপরে এটা কোনো আমাদের শেষ পরিণতিতে আমরা যাইতে পারতেছি না, এটা আমাদের আসছে 1.90 এবং এটা যাইতে থাকবে, এটা শূন্য হবে না কোনো সময়, যে হইলে অনেক সময় লাগবে। তো আমরা এতক্ষণ করবো না, 3 থেকে 4 বার করবো সর্বোচ্চ, 3 থেকে 4 বার করার পর আমরা ফাইনাল দেবো। তারপরে এটা আবার আমরা উপর থেকে নিচে, তো কালি নেই, কালি শেষ করে ফেলছি, আবার উপর থেকে নিচ পর্যন্ত আমরা এখানে দিব MSD এবং LSD। তারপর আমরা অঙ্ক অ্যানসার বসাবো। আমাদের অ্যানসার হলো B, এখানে শুধু B লিখতে হবে, B851, অবশ্যই এখানে দশমিকটা দিতে হবে মনে করে 1, এবং এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এইভাবে হচ্ছে আমাদেরকে দশমিক এবং পূর্ণ সংখ্যা নিতে হবে। এখন আমি একটা একেবারে নতুন, মানে একেবারেই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সহ যুক্ত করে দিতে হবে, একটা নতুন ভাবে করে দিতেছি, আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন। আমি সব মুছে ফেলতেছি, আমাদের পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সব ক্লিয়ার। নোটগুলো আপনি আশা করি উঠাই ফেলছেন, নাইলে একটু টাইমে উঠাই ফেলেন, কত কষ্ট করে লিখে আবার ঢুকে দিলেন। ধরেন আমাদের একটা সংখ্যা দিল, যেটা হলো সাপোজ 12.64, এটা হলো আমাদের দশমিক। এটারে আমরা যাইতে হবে, আমি অক্টালটা দেখাই দিতেছি, অক্টালে ধরেন আমাদের এটা অক্টালে যেতে হবে। হ্যাঁ, অক্টালে যেতে হবে। অক্টালে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দশমিকেরটারে প্রথমে আমাদের ভাগ দিতে হবে। এই 12কে আমরা ভাগ দিব অক্টাল দিয়ে, অক্টালের বেস দিয়ে 12 8 দিয়ে, তাহলে জানেন 8 দিয়ে দিলে আমাদের আসবে 8 একে 8, শুধু একই আসবে 8 একে 8, এবং আমাদের হাতে থাকবে 4। তারপরে আবার আমরা দিব, এখানে আসলে আবার 8 দিয়ে, এখানে ছোট তো এটা হবে 0, 0 পরে 1 এখানে চলে আসবে। তারপরে এটার আমাদের দিতে হবে নিচ থেকে উপরের দিকে MSD এবং LSD, and এটার আমাদের উত্তরটা হচ্ছে 14 অক্টাল। তারপরে আমরা তারপরে আমাদের এখন হচ্ছে আমাদের ভগ্নাংশটা, তো ভগ্নাংশটা আমাদের গুণ দিতে হবে 0.64, গুণ দিব আমরা অক্টাল দিয়ে, অক্টাল দিয়ে গুণ দিলে আমাদের হবে 0.64 into 8, অক্টালের এই যে গুণ দিলে এটা হচ্ছে 5.12, এটারে আবার গুণ দিতে হবে অক্টাল দিয়ে 0.12 into 8, এটা আমাদের আসছে 0.96 into আবার 8, 0.96 into 8, এটা হচ্ছে আমাদেরকে 7.68, এটাতে আবার আমাদের গুণ দিতে হবে 8 দ্বারা গুণ দেওয়ার পরে এটা আমাদের আসছে 0.68 into 8, এটা আমাদের 0 আসতেছে না, আবার আমাদের 5.4 করে নিয়ে আসছে 5.44, তো এটা আমাদের দশমিক দিয়ে দেব নিচের দিকে, আমি 0 দিয়ে দেব। তারপরে এটার অ্যানসার দেব, আমরা লিখব এটা আমাদেরকে, এটা যেহেতু নিচ থেকে উপর দিকে, এটা উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে লিখলে এটা আমাদের MSD LSD লিখলে 5075, অবশ্যই দশমিক যুক্ত করতে হবে, আর ফলাফল দেওয়ার পরে ত্রিবিন্দু দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব এটা অক্টালে। তারপরে আমাদের মেইন অ্যানসার লিখতে হবে, এই যে এখানে আমাদের 12.64 এটা দিতে হবে দশমিক থেকে, এটা আমরা যদি অক্টালে দেই তাহলে পূর্ণ সংখ্যার মান পাচ্ছি আমরা 14 পয়েন্ট, তারপর আমরা পাইতেছি 5075 কিবিন্দু অক্টাল। এতটুকু এভাবে শুধুমাত্র দশমিকের পরে যুক্ত করে দিবেন পূর্ণ সংখ্যার সাথে।
এতটুকু আজকের ক্লাস। আজকে আমি দেখাইছি, এই ক্লাসের মধ্যে দেখাইছি কিভাবে আপনি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল কিংবা আপনি চাইলে ট্রাইনারি কিংবা হেক্সাডেসিমেলে যেতে পারবেন। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সব দেখাই দিছি। এটা আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনি মাস্টার হয়ে যেতেছেন ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।